নমস্কার। আসুন দেখে নিই জুলাই মাসে কার ভাগ্যে কি রয়েছে। তা আমাদের 12টা রাশির প্রথম রাশি হলো মেষ। মেষ রাশির ওপর কিন্তু শনির তীব্র সাড়ে সাতি চলছে। তাই মেষ রাশির মানুষকে কিন্তু বিশেষভাবে সতর্ক সাবধানে থাকা একান্ত দরকার। আপনারা রাস্তাঘাটে সতর্ক সাবধানে থাকবেন। যে কোনো সময় শরীরের লোয়ার পোর্শনে বিশেষ করে ডান দিকে চোট ব্যথা লাগতে পারে, গোড়ালিতে মোচড়, হাঁটুতে চোট লাগার ভীষণভাবে কানেকশন রয়েছে। বাবা মার সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হওয়া, রাত্রিরে ঘুমের সমস্যা, সকালবেলা একটা খুব লেজিনেস এবং একটা ঘুম থেকে উঠে একটা বিরক্তিবোধ, অফিসের পরিবেশ খুব একটা মধুর থাকবে না এবং অকারণে কিন্তু কোনো বদনাম প্রাপ্তি হতে পারে। বৃষ, চলতে থাকা কাজে হঠাৎ কোনো বাধা আসবে। স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সমস্যা রয়েছে। সর্দি কাশি লাগা, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা বা গলায় কফ জমা, এই সমস্ত একাধিক সমস্যায় কিন্তু ভোগার যোগ রয়েছে। আনএক্সপেক্টেড কোনো মানুষের কাছ থেকে ভালোবাসার অফার পেতে পারেন। মিথুন, পেটের সমস্যা, ওভারির সমস্যা, লোয়ার অ্যাবডোমেন্টে কিছু প্রবলেম হওয়ার কানেকশন রয়েছে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বনিবনা নেই, সেই সমস্ত মেয়েরা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা কানেকশন রয়েছে। মনের মতো বন্ধু লাভ হতে পারে, হঠাৎ ভ্রমণ হতে পারে। এই মাসের শেষের দিকটায়, জুলাইয়ের শেষের দিকে শারীরিকভাবে একটা স্টেবল পরিস্থিতির মধ্যে আসবেন। আর্থিক অবস্থা কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার হবে। কর্কট রাশি, সম্পর্কে টানাপোড়েন, যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন একটা অদ্ভুত বিরক্তি, ভুল বোঝাবুঝি, সামনের মানুষকে আপনি আপনার সহজ মনের কথাটা বুঝিয়ে উঠতে পারবেন না, সে আপনার কথার মধ্যে ভুল ধরবে, যার জন্য মনে কষ্ট। অফিসের পরিবেশটা খুব একটা আপনার পক্ষে অনুকূল থাকবে না। হঠাৎ কিছু কিনে ফেলতে পারেন, পরে দেখবেন সেই কেনাটা আপনার পক্ষে খুব একটা ফ্রুটফুল লাভদায়ক হয়নি, টাকাটা একটু লসই হবে হয়তো, বা আপনার কাজে খুব একটা লাগবে না। তাই বুঝে অর্থ ব্যয় করবেন, কোনো কারণে টাকা পয়সা অল্প হারিয়েও যেতে পারে। সিংহ রাশি, প্রপার্টি নিয়ে একটা সমস্যা, অনেক দৌড়াদৌড়ি করছেন, এদিক ওদিক কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে যাচ্ছেন, কিন্তু প্রপার্টির সমস্যাটা না ঠিক ফুলফিল হচ্ছে না, অন্তত জুলাই মাসের 26 তারিখ অবধি। 24 থেকে 26 এই তারিখের পর থেকে মোটামুটি কিন্তু একটা এই ক্ষেত্রে পরিবর্তন আসবে। ভুল মানুষের খপ্পরে পড়ে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, একটু সতর্ক সাবধানে থাকবেন। রিয়েলিস্টিক বাড়ি, ঘরদোর, ফ্ল্যাট এই মাসে কেনার ক্ষেত্রে খুব সতর্ক সাবধান হবেন, কারণ আপনার কষ্টার্জিত পয়সা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট বা অ্যাডভান্স হয়ে যেতে পারে। কন্যা রাশির মানুষ, হঠাৎ পুরনো বন্ধু সাথে একটা মানসিক দূরত্ব তৈরি, যে সম্পর্কে রয়েছেন সম্পর্কের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, নিজের মধ্যে একটা খুঁতখুঁতুনি থাকবে, নিজের মধ্যে একটা সাহস তৈরি করুন, আপনি পারবেন, ভয় পাবেন না কোনো ক্ষেত্রে, আপনি এগিয়ে গেলে শেষ অবধি আপনি যেতে পারবেনই। শুরুটা করতে ভয় পাবেন না, বেশি দোনামোনা করবেন না, তাহলে কিন্তু ভালো সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি নেবেন, মেয়েদের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন। তুলা রাশি, স্বামীর সঙ্গে মানসিক একটা অশান্তি বৃদ্ধি, বিরক্তি, কোনো কারণবশত আপনি কোনো পুলিশি ঝামেলা বা কোর্ট কেস বা কোর্টের সমনের সম্মুখীন হতে পারেন। আপনার কাছে সমন আসতেও পারে বা আপনি কাউকে পাঠাতেও পারেন, দুটোই হতে পারে, বিশেষ করে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে। তাই যতটা পারেন আস্তে কথা বলুন, আস্তে কথাই হলো শান্তি, জোরে কথা অশান্তি, এই সূত্রটা মাথায় রাখবেন। বিরক্ত বুঝে প্রকাশ করবেন অফিসে, বেশি বিরক্তি প্রকাশ করতে গেলে কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি বা আপনার নামে অফিসে বড় হায়ার অথরিটির কাছে কোনো আপনার সম্পর্কে অভিযোগপত্র হয়ে যেতে পারে। তাই এই বিষয়টাকে খুব বুঝে হ্যান্ডেল করবেন,
সন্তানের সঙ্গে সফটলি ব্যবহার করবেন, তার মনটা বোঝার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি, প্রচুর দৌড়াদৌড়ি করবেন, কিন্তু কাজে সেই অর্থে সাফল্য আসবে না। পরিশ্রমী সার, তাই একটা সময় একটু বিরক্তি, হতাশা আসবে। তবে মাসের মোটামুটি 18 তারিখের পর থেকে আবার কাজে মনোযোগ দিন, দৌড়াদৌড়ি করুন। মাসের শেষের দিকটা কিন্তু মোটামুটি আপনার ফরে, আপনি কিছুটা হলেও কাজে সাকসেসফুল হবেন, মনে উদ্যম আসবে। লয়ারদের পক্ষে মাসটা বেশ ভালো, যারা ছবি আঁকেন তাদের পক্ষেও বেশ ভালো, আর যারা উকিল তারা বেশ ভালো এই মাসটা তাদের পক্ষে, তারা অনেক নতুন মামলা এই মাসে পেতে পারেন। যারা বাস ড্রাইভার, গাড়ি চালান বা ভেহিকেলস চালান, নিজের গাড়ি হোক বা অপরের গাড়ি হোক, আপনারা কিন্তু একটু সতর্ক সাবধানে গাড়ি চালাবেন। ধনু রাশির মানুষ, আপনাদের সময়টা বেশ ফুরফুরে ভালো কাটবে, মনে আনন্দ, ওয়াইফের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভ্রমণ, বিশেষ করে ভালো কোনো মন্দির দেবস্থান দর্শন হতে পারে। আপনি বাড়িতে গৃহদেবতা বা ঠাকুরঘরে নতুন কোনো দেবতা প্রতিষ্ঠা করতে পারেন। অনেকদিন কিনবেন করছেন, কেনা হচ্ছে না, এরকম কোনো বস্তু আপনি কিনে আনতে পারেন। ভালো কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার যোগ, ভালো জায়গায় নেমন্তন্ন পাওয়ার যোগ, এবং আপনার কোনো পুরনো বন্ধু আপনাকে ভালো কোনো জায়গায় নিয়ে গিয়ে ভালো কোনো জিনিস কিনে দেওয়া বা আপনাকে লাঞ্চ ডিনার করাতে পারে। ওভারঅল সময়টা আপনার বেশ ভালো যাবে, তবে পেটের একটু সমস্যা রয়েছে। মকর রাশির মানুষ, আপনারা কিন্তু আপনাদের টেম্পারমেন্টটাকে কন্ট্রোলে রাখবেন। আপনার ব্যবহার কিন্তু এই মাসে আপনার জন্য শত্রু তৈরি করে দেবে, আর এই শত্রু কিন্তু সহজে আপনার জীবন থেকে মিটে যাবে না। একবার যদি শত্রু হয়ে যায় জুলাই মাসে, তাদের কিন্তু এফেক্ট মিনিমাম সামনে 2-3 বছর থেকে যাবে। তারা আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনার ক্ষতি সাধন করবে। তাই বুঝে পা ফেলো, এটা মাথার মধ্যে এই কথাটাকে ঢুকিয়ে রাখুন। কারণ শত্রু, সে দুর্বলই শত্রু হোক আর সবল শত্রু হোক, যতটা পারুন জীবন থেকে শত্রু না করে থাকতে। কারণ কে কখন কিভাবে আপনাকে ক্ষতি করে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না। বুঝে কথা বলুন, বুঝে কাজ করুন। সত্যি কথা, স্পষ্ট কথা সবসময় বলা যায় না, খাটে না। কোনো কোনো সময় গাড়ির যেমন ব্রেক মারতে হয়, কোনো কোনো মাসে সত্যি কথা, ন্যায্য কথাও একটু বুঝে বলতে হয় বা পাশ কাটিয়ে যেতে হয়, বলা থেকে বিরত থাকতে হয়। এই বোধটা কাজ করে যেন আপনার মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি, ওয়াইফের শরীর নিয়ে একটা চিন্তা, মেয়ের ওপর পড়াশোনার ওয়ার্কলোড বৃদ্ধি, এবং মেয়ের সঙ্গে একটা খুচখাচ কোনো কারণে একটু মানসিক ডিস্টেন্স বা বিরক্তি তৈরি হতে পারে, মতবিরোধ। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু শরীর নিয়ে সমস্যা রয়েছে, মানসিক অশান্তি, বিরক্তি, সর্বকাজে বাধা, উন্নতিতে আটকে যাওয়া, পরিশ্রম সত্ত্বেও সাকসেসফুল না হওয়া, সব কাজে একটা ডিলেমি হওয়া, বাবা মার সঙ্গে মতবিরোধ, ওয়াইফের সঙ্গে একটা মানসিক ডিস্টেন্স তৈরি, বাড়িতে কোনো বয়স্ক মানুষের মৃত্যু বা হসপিটালাইজড হওয়ার কানেকশান, অর্থ হারিয়ে যাওয়া বা কোনো চালাক বন্ধু বা চালাক মানুষ কর্তৃক আপনার অর্থ ড্রেনেজ করে দেওয়া, এই বিষয়গুলো সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। মীন রাশির মানুষ সবচেয়ে বেশি সতর্ক সাবধানে থাকবেন। আপনারা যারা ড্রিঙ্ক করেন, যতটা পারুন ড্রিঙ্ক করা থেকে বিরত থাকুন, কারণ যত ড্রিঙ্ক করবেন তত আপনার ওপর কিন্তু শনির 7.5 তীব্র এফেক্ট বেড়ে যাবে। বর্তমানে 3টে রাশির ওপর শনির 7.5 চলছে, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, আর সিংহ রাশির ওপর শনি ঢাইয়া চলছে। এই বিষয়ে একটু সতর্ক সাবধানে থাকতে হবে। আর বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের ওপর কিন্তু শনির একটা ঢাইয়ার প্রভাব রয়েছে, কিছুটা রয়েছে, পুরোপুরি নয়। তাই মীন রাশির মানুষ যারা ড্রিঙ্ক করেন খুব সতর্ক সাবধানে করবেন, বেশি ড্রিঙ্ক করবেন না। অ্যাক্সিডেন্টের কানেকশন রয়েছে। প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব সতর্ক সাবধানে কিনতে হবে। বিজনেসের ক্ষেত্রে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। সই করবেন খুব বুঝে, ভুল জায়গায় সই করতে পারেন। মাথার চুল উঠে যাওয়া, শরীরের লোয়ার পোর্শনে আঘাত লাগা, এবং বিশেষ করে যারা টু হুইলার চালান
তারা খুব সতর্ক সাবধানে থাকবেন, চেষ্টা করবেন খুব ফ্রেশভাবে থাকতে। নিয়মিত দাড়ি কামানো, সেভিং করা, ভালো পারফিউম ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ইউজ করা এবং মা তারার আরাধনা করা। আমার অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরে মাসের বিভিন্ন সময় বসি। আপনারা কোন শহরে কখন আছি আপনারা ফোন করে জেনে নিয়ে আমার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারেন, অথবা আমার সঙ্গে অনলাইনেও কনসালটেন্সি করতে পারেন এবং ভারতবর্ষের যে কোনো মন্দিরে পুজো করানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমি পুজোর ব্যবস্থা করে দেবো। এছাড়া জ্যোতিষ সংক্রান্ত কিছু জানার জন্য প্রশ্ন করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজ এই অবধি রাখলাম।